গাজার রক্তাক্ত ভূমি আবারও সাক্ষী হল দখলদার ইসরায়েলদের আরেক বর্বরতার। সংবাদ মাধ্যম আল জাজিরার ওপর তো আগে থেকেই ছিল তাদের ক্ষোভ, সেই ক্ষোভ মেটাতেই এবার কেড়ে নিল আরও ৫টি প্রাণ, যার মধ্যে ছিলেন গাজার সাহসী সাংবাদিক আনাস আল শরীফ। ১০ আগস্ট রোববার রাতে আল শিফা হাসপাতালের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় মুহূর্তেই প্রাণ হারান ৭ জন। নিহতদের মধ্যে ছিলেন আনাস, আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ কুরেইকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মুয়ামেন আলিওয়া ও বাকি ২ জন সাধারণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ২৮ বছরের আনাস ছিলেন গাজার অন্যতম সাহসী মুখ। যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি খবর তুলে ধরা ছিল তার কাজ ও নেশা। ইসরায়েল স্বীকার করেছে এই হামলা পরিকল্পিত ছিল, দাবি করেছে আনাস নাকি হামাসের এক সশস্ত্র সেলের প্রধান। কিন্তু জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই অভিযোগের কোনো প্রমাণ নেই, বরং তাকে হত্যা করা হয়েছে সত্য বলার জন্য। এর কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র তার ভিডিও প্রকাশ করে একই অভিযোগ তুলেছিলেন। জাতিসংঘ তখন একে বলেছিল ভিত্তিহীন ও সাংবাদিকদের ওপর সরাসরি আক্রমণ। আনাস নিজেও বলেছিলেন, প্রতিদিনই মনে হয় যে কোনো মুহূর্তেই বোমা হামলায় প্রাণ যেতে পারে। হামলার কয়েক মিনিট আগে তার শেষ পোস্টে ছিল গাজার পূর্ব ও দক্ষিণে ভয়াবহ ফায়ার বেল্ট হামলা চলছে। মৃত্যুর পর প্রকাশিত এক পুরনো বার্তায় তিনি লিখেছিলেন, বহু কষ্ট, ক্ষতি আর মৃত্যু দেখলেও কখনো সত্য বলায় পিছিয়ে যাননি। ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হন তার বাবা, তবুও তিনি গাজা ছাড়েননি, রেখে গেছেন স্ত্রী ও ২ সন্তান। সহকর্মীদের মতে এই হামলা শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, পুরো সাংবাদিকতার কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা। গাজা সরকারের হিসেবে ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৩৭, যার মধ্যে আনাস আরেকটি নিভে যাওয়া কণ্ঠ। তার মৃত্যু প্রমাণ করে যুদ্ধক্ষেত্রে সত্য বলার মূল্য জীবন দিয়েই চুকাতে হয়। অর্পিতা জাহান, RTV।